ফুটবল ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার সঙ্গে ম্যাচের ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে পছন্দ করেছে আর্জেন্টিনা ও উদ্যোক্তাদের প্রতিনিধি দল। তবে অনুশীলন ভেন্যু হিসেবে ফতুল্লা স্টেডিয়ামের ব্যাপারে কিছু বলেননি তারা। কলকাতার আকাশে যে আশঙ্কার মেঘ ছেয়েছিল, ঢাকা এসে যেন তা কেটে গেল। এ যেন মেঘের কোলে রোদ হাসবার মতো অবস্থা। কলকাতার সার্বিক অবস্থায় সন্তুষ্ট হয়নি আর্জেন্টিনার এই প্রতিনিধি দল, কিন্তু রোববার সকালে ঢাকায় নেমে বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখার পর পরিদর্শকরা সন্তুষ্টই বলা যায়। আর্জেন্টিনা নাইজেরিয়া হাই ভোল্টেজ ম্যাচের ভেন্যু হিসেবে মাঠ ও ড্রেসিং রুমের অবস্থায় ভ্রু কোচকায়নি পরিদর্শক দলের কারোরই। কিন্তু এরপর যা ঘটলো তাতে ভ্রু কুচকে যাবে যে কারোরই। শোনা যাচ্ছিল আর্মি স্টেডিয়ামকে প্রস্তুতি ভেন্যু হিসেবে পাওয়ার চেষ্টা করছে বাফুফে, কিন্তু আর্মি স্টেডিয়াম বা কমলাপুর নয়, প্রতিনিধি দলকে নিয়ে বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা সোজা রওনা হলেন ফতুল্লার উদ্দেশ্যে। তাও সরাসরি রাস্তায় না গিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো পাগলা দিয়ে। ফতুল্লা মাঠের আউটফিল্ডে বড় বড় ঘাসের অস্তিত্ব দেখে বেশ ঘাবড়েই গিয়েছিলেন তারা, কিন্তু তাদের আশ্বস্ত করেছে মধ্য মাঠের পরিস্থিতি। To come here, see all the things and tell to the coach and he will decide all the things. The training place, the hotels, all these coach decisions. So we are only going to do our job, that is see everything and tell to the coach what we see. Bangabandhu Stadium to here is a part. They have shown this pitch, they may be showing some other pitch. Now they will opt which, because match is not going to take place here. Match is going to take place at Bangabandhu. That is perfectly okay, provided the toilets, they said they will repair it. And repairing job is already on. As far as the venue is concerned, they will take a decision where they host the practice. ক্রীড়া পরিষদ ও বাফুফে হয়তো এ যাত্রায় প্রতিনিধি দলকে বিশ্বকাপ ক্রিকেটের জন্য নতুনভাবে সাজানো বঙ্গবন্ধু ও ফতুল্লা স্টেডিয়াম দেখিয়ে পার পেয়ে গেল। তবুও বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রের এই দুই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শাকির রুবেন, এনটিভি নিউজ, ঢাকা। দেখছিলেন রাশেদুজ্জামানের ক্যামেরায় শাকির রুবেনের রিপোর্ট।